আমাদের আশেপাশে যে কত আজব ঘটনা ঘটে যাচ্ছে তা আপনি কল্পনাও করতে পারবেন না। ইউজিসি মানে হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট তৈরি করে মানুষজন লাখ টাকা ইনকাম করে ফেলতেছে। আর এই 2023 সালে এসে এই ইউজিসি মানে ইউজার জেনারেটেড কন্টেন্ট মার্কেটিং এর পুরো ধারণাটাই বদলে দিছে। এই ইউজিসি মানে ইউজার জেনারেটেড কন্টেন্ট জিনিসটা কি? আমরা সাধারণত এই ধরনের অ্যাড দেখে অভ্যস্ত, যেসব অ্যাড কোম্পানি তাদের পণ্য প্রচারের জন্য নিজেরাই তৈরি করত এবং এর পেছনে লাখ টাকা খরচ হইতো এবং ওই অ্যাড গুলো চালানোর জন্য মানে টিভি বা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ওই অ্যাড গুলো চালানোর জন্য তারা আরো লাখ টাকা খরচ করত। আর এই অ্যাড গুলোর মাধ্যমে আমরা তাদের পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারতাম। কিন্তু যদি এমন হয় কোম্পানি তাদের পণ্য বা সেবা প্রচারের জন্য নিজেরা কোনো অ্যাড বানাবে না, সেই অ্যাডটি আপনি তৈরি করবেন। আপনি ওই অ্যাডটি তৈরি করার পর সোশ্যাল মিডিয়াতে আপনার নিজস্ব প্ল্যাটফর্ম বা হচ্ছে আপনার নিজস্ব আইডি, পেজ, চ্যানেল ইত্যাদিতে ওই অ্যাড রান করবেন, তাহলে বিষয়টা কেমন হইতো? আর এই জিনিসটাই হচ্ছে ইউজিসি মানে হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট। আর এখনকার সময়ে অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এই ইউজিসি মানে ইউজার জেনারেটেড কন্টেন্ট তৈরি করে লাখ টাকা ইনকাম করে নিচ্ছে। ধারণা করা হচ্ছে মার্কেটিং এর এই নতুন স্টাইল বা এই নতুন ট্রেন্ড আগামী 2023 সাল থেকে 2030 সালের মধ্যে প্রতি বছর 29.4% হারে গ্রো করতে থাকবে। এবারে একটা অপ্রিয় সত্য কথা বলি, এই ইউজিসি মার্কেটিং এর ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে টিকটক। কেনই থাকবে না? কারণ টিকটকে অডিয়েন্স যেমন বেশি, তেমনি টিকটকের এঙ্গেজমেন্টও কিন্তু ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদি থেকে অনেক বেশি। আপনি যেটা অবাক হবেন, প্রতি মাসে সারা বিশ্বের প্রায় 1 বিলিয়ন মানুষ রেগুলার টিকটক ব্যবহার করে। আর টিকটকে যেহেতু অডিয়েন্স বেশি, এঙ্গেজমেন্ট বেশি, তাই কোম্পানিগুলো চাইবে টিকটকের মাধ্যমে তাদের অ্যাড সকলের কাছে পৌঁছে দিতে। এটাই তো স্বাভাবিক, তাই না? প্রথম দিকে এইসব কোম্পানিরা সোশ্যাল মিডিয়ার অ্যাড প্ল্যাটফর্ম ব্যবহার করে মানে অ্যাড স্কিম ব্যবহার করে অ্যাড দিত বা তাদের পণ্য বা সেবার বিজ্ঞাপন দিত। কিন্তু তারা দেখলো একটা পার্টিকুলার ইনফ্লুয়েন্সার বা একটা পার্টিকুলার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দিয়ে যদি তারা ইউজিসি বা ইউজার জেনারেটেড কন্টেন্ট বানানোর মাধ্যমে কোনো কিছু প্রমোট করে, তাহলে তার এঙ্গেজমেন্ট বা তার অডিয়েন্স রিটেনশন ভ্যালু অনেক পরিমাণে বেড়ে যায় এবং তাদের পণ্যের প্রচার বা প্রসার অনেক দ্রুত গতিতে হয়। শুধু এঙ্গেজমেন্টই না, ইনফ্লুয়েন্সাররা যেসব পণ্য বা সেবা নিয়ে তাদের পার্সোনাল প্ল্যাটফর্মে বা পার্সোনাল আইডি, চ্যানেল বা পেজে মার্কেটিং করে, সেটা তার ফ্যান, ফলোয়ার্স এবং কমিউনিটির কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা পায়। আর এই পুরো বিষয়টা অনেক বেশি অথেন্টিক এবং ট্রান্সপারেন্ট হয়ে ওঠে। একটা বিজনেস স্টাডিতে দেখা গেছে এখনকার জেনারেশনে প্রায় 37 থেকে 47% মানুষ কোনো কিছু কেনার আগে ইউজিসি মানে হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট দেখে তারপর জিনিসপত্র কিনে থাকে। তাহলে বুঝতেই পারছেন এই ইউজিসি মানে হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্টের পাওয়ার কতটুকু। বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা এই ইউজিসি মানে হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট তৈরি করে লাখ টাকা ইনকাম করতেছে। তার মধ্যে সালমান মুক্তাদির, এনায়েত চৌধুরী, খালিদ ফারহান এরা অন্যতম। এছাড়াও সবচেয়ে ভালো এবং ইউনিক লেভেলের ইউজিসি মানে ইউজার জেনারেটেড কন্টেন্ট তৈরি করতেছে হচ্ছে এফটি নামের একজন ক্রিয়েটর। ওর ইউজিসি মানে হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্টের হিউমার অনেক বেশি থাকে এবং অডিয়েন্স এঙ্গেজমেন্টও অনেক বেশি থাকে। তার নামে অনেক নেগেটিভ ব্যাপার-স্যাপার শোনা যাচ্ছে, কিন্তু তার কন্টেন্ট আসলেই অন্য লেভেলের। 2022 এবং 2023 সালে এসে ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, ইনস্টাগ্রাম লাইভ এইসব লাইভ কন্টেন্টে এসে পণ্য বা সেবার বিজ্ঞাপন দিয়ে বেচার প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে। আর এই ধরনের কন্টেন্টকে মানে লাইভে এসে নিজের পণ্য বা সেবার যে প্রচারণা বা বিজ্ঞাপন দেওয়ার এই বিষয়টাকে বলা হচ্ছে লাইভ জেনারেটেড কন্টেন্ট, বলা হচ্ছে রিয়েল টাইম কন্টেন্ট। আর এই রিয়েল টাইম কন্টেন্ট তৈরি করে অনেক ক্রিয়েটর মানে হচ্ছে এফবি লাইভ বা হচ্ছে ইউটিউব লাইভ বা হচ্ছে কোনো ইনস্টাগ্রাম লাইভের মাধ্যমে অনেক ক্রিয়েটররা কিন্তু লাখ টাকা ইনকাম করছে। তার প্রমাণ তো আপনারা জানেনই। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এফবি লাইভ মানে হচ্ছে ফেসবুক লাইভ। ফেসবুক লাইভে এসে রং ফর্সাকারী ডিব্বা থেকে শুরু করে ড্রেস, সালোয়ার, কামিজ, শাড়ি এসব বেচা কিনা অহরহই হচ্ছে। আর এসবের মাধ্যমে কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা লাখ টাকা কামিয়ে নিচ্ছে। আর এখনকার সময়ে এসে এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে গ্রো করছে, এটা ভবিষ্যতে ইউজিসি মানে হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্টকে আরো বেশি বুস্ট করবে। যতই দিন যাচ্ছে ইউজিসি মানে হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট মার্কেটিং জগতে
অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে। কারণ এর মাধ্যমে পণ্যের প্রচার ব্যয় অনেক কম হচ্ছে, সেই তুলনায় এনগেজমেন্ট বা অডিয়েন্স রিটেনশন অনেক বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে। অদূর ভবিষ্যতে এই ইউজার জেনারেটেড কনটেন্ট মার্কেটিং এর পুরো ইন্ডাস্ট্রিকেই বদলে দিবে। মানে হচ্ছে মার্কেটিং এর পুরো ধারণাটাই এটা বদলে দিবে। এবং তখন কনটেন্ট ক্রিয়েটরদের শুধুমাত্র অ্যাডসেন্স এর উপর নির্ভর করে থাকতে হবে না। তারা এসব ইউজার জেনারেটেড কনটেন্ট তৈরি করে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে এইসব ইউজিসি মানে ইউজার জেনারেটেড কনটেন্ট তাদের ইনকামের মেইন সোর্স হিসাবে দাঁড়িয়ে গেছে। আপনারও কি তাই মনে হয়? আপনার কি কখনো ইউজিসি বা ইউজার জেনারেটেড কনটেন্ট তৈরি করার অভিজ্ঞতা হয়েছে? যদি হয়ে থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন। সেলিউট আপনাকে।